বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালে নিয়োগে অপ্রশিক্ষিত প্রায় 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছেন। এবার 36,000 চাকরিহারার তালিকায় রাজ্যের মন্ত্রী কন্যা মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইকের মেয়েরও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি গিয়েছে বলেই জানা গিয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালবাজারে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি গিয়েছে 36,000 প্রাথমিক শিক্ষকের। সেই চাকরিহারাদের তালিকায় নাম রয়েছে রাজ্যের এক মন্ত্রী কন্যারও। জানিয়ে মালবাজার এলাকায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রাজ্যের মন্ত্রী। শুক্রবার কলকাতা হাইকোর্টের রাজ্যের 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই তালিকায় রয়েছেন মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইকের মেয়েও। বুলুচিক বড়াইক শুধু বিধায়ক নন, রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও বটে। তার মেয়ে সুষমা চিক বড়াইকের নামও চাকরিহারাদের তালিকায় থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অধীন রাঙ্গামাটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষিকা পদে কর্মরত ছিলেন মন্ত্রী কন্যা। তবে শনিবার আলাপচারিতায় চাকরি হারানো প্রসঙ্গে সুষমা কিছু বলতে চাননি। তবে মন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় উঠে আসে মন্ত্রী কন্যার রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষাতে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছানোর কথা। মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছেন, তবে বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে। এ প্রসঙ্গে তেমন কোনো মন্তব্য আমি করব না। এটা কোর্টের ব্যাপার, কোর্ট যে রায় দিয়েছে তার বাইরে আমি কিছু বলতে চাই না। এটা কোর্ট যখন একটা রায় দিয়েছে তার উপরে আমি কিছু বলতে চাই না। আর যারা 36,000 যারা চাকরি করতো আগে শিক্ষকরা, তাদের ব্যাপারে আমি বলতে চাই, যেটা আপনি কোশ্চেন করছেন যে আমার মেয়ের ব্যাপারে, হয়তো আপনি জানেন কি না, আমার মেয়ে WBCS 2 বার পাস করেছিল, ভাইবা অবধি সে পৌঁছাইছিল। সুতরাং ও নিশ্চয়ই পরীক্ষাতে ভালো রেজাল্ট করছিল বলে সে চাকরিটা পেয়েছে। তো সুতরাং এটা 36,000-এর ব্যাপার, এখানে আমি এর উপরে আমি আর কিছু বলতে চাই না। আপনার মেয়ের নামটা? আমার মেয়ের নাম তো সুষমা চিক বড়াইক। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে চাকরি করছে? এটা 2017 থেকে ওই রকমই হবে। কিন্তু আপনাকে এটা বলে দিচ্ছি যে আমার মেয়ে WBCS রিটিন এক্সাম পাস করেছিল 2 বার, ভাইবা অবধি উনি গিয়েছিল। সুতরাং এইখানে তো আজকে ও WBCS করে ও যখন ওইখানে বসছিল, সুতরাং নিশ্চয়ই যখন পরীক্ষাতে বসছিল, পরীক্ষাতে দেখার পরে তো তাকে ইয়ে তো করেছিল। প্রসঙ্গত 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা নেয় পর্ষদ। এদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয় 2016 সালে। সে বছর প্যানেল প্রকাশিত হয়। সেই প্যানেলে মোট 42,500 জনের চাকরি হয়। এদের মধ্যে 6,500 জন ছিলেন ডিএলএড প্রশিক্ষিত, বাকি 36,000 ছিলেন অপ্রশিক্ষিত। সে সময় পর্ষদ বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রশিক্ষণ প্রাপ্তরা। প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরি দেওয়ার পর শূন্যপদ অবশিষ্ট থাকলে তাতে নিয়োগ করা হবে অপ্রশিক্ষিতদের। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো যে 42,500 জনের নিয়োগ হয়েছিল, তাদের মধ্যে 36,000 অর্থাৎ সিংহভাগই ছিলেন অপ্রশিক্ষিত, মাত্র 6,500 ছিলেন প্রশিক্ষিত। অভিযোগ, বেশ কিছু প্রশিক্ষণ প্রাপ্ত চাকরি পাননি, অথচ সংরক্ষণের নিয়ম না মেনে চাকরি দেওয়া হয়েছে অপ্রশিক্ষণ প্রাপ্তদের। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।